সাকালিপুর গ্রাম পঞ্চায়েতে যে মাদ্রাসা আজ থেকে 35 বছর আগে চালু হয়েছিল, সেই মাদ্রাসার পরিবর্তন দেখুন। রাস্তায় ছাত্ররা যে আসবে সিসি ক্যামেরা ফিট করা রয়েছে, সিসি ক্যামেরা দু সাইডে দুটোই ফিট করে রয়েছে। এ দেখুন, এই যে বাইকটা, এটা ভিতরটাতে আরও কি পরিবর্তন রয়েছে, এই ভিতর পরিবর্তন অনেক কিছু রয়েছে। দেখা হয়নি রে, আমার সাথে দেখাও হয়নি, কথাও হয়নি। হ্যাঁ, এই যে দেখুন, রং প্রায় কাজ চলছে, আরও কিছু কিছু কাজ বাকি রয়েছে, রং টং সবই চলছে হয়েছে কিছু কিছু। প্রথমে আমরা এই যে সিরাজা মুনিরা মাদ্রাসা, এই সিরাজা মুনিরা মাদ্রাসার গেটের পাশে দাঁড়িয়ে আছি। এখানে কিছু লেখা আছে 12 মাসের নাম, সেটা হচ্ছে আরবি 12 মাসের নাম কি, আরবি 7 দিনের নাম। তারপরে স্কুলে ঢোকার মুহূর্তে আমরা আরও দেখতে পাচ্ছি যে স্কুলে ঢুকতে গেলে কি নিয়ম মেনে চলতে হবে। প্রথমে দেখতে পাচ্ছি স্কুলে এসে কি নিয়ম মেনে চলতে হবে, এসেও মেনে চলি। এখানে তার কিছু লেখা আছে, মাদ্রাসা ইউনিফর্ম আইডি পরে যথাসময়ে মাদ্রাসায় প্রবেশ করতে হবে। এছাড়া আরও কিছু আছে, এখানে অনেকগুলো দেওয়া আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটা দিন রাত্রি, কীভাবে দিন রাত্রি হয় তার একটা ছবি এখানে অঙ্কন করা হয়েছে। এবং ভারতের যে ম্যাপ, এই যে রাজনৈতিক ম্যাপ, হ্যাঁ, ভারতের রাজনৈতিক মানচিত্র, সেই মানচিত্রে কোনটা কোন রাজ্য এবং তার রাজধানী কি সেটা দেওয়া হয়েছে। এখানে বঙ্গোপসাগরের যে কালারটা কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়াও দেখতে পাবেন যে গেটের মুখে ঢুকতেই এই যে সিসিটিভি ক্যামেরা, আপনি ঢুকে দেখতে পাবেন যে সিসিটিভি ক্যামেরা। তার পাশে দেখতে পাবেন বাম দিকে গেটে ঢুকতে বাম দিকের যে দেওয়ালটা, সেই দেওয়ালটাই সৌরজগতের যে সূর্যর কাছাকাছি যে গ্রহ আছে, বুধ, তারপরে শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন দেখতে পাবেন। কত সুন্দরভাবে সাজানো গুছানো একটা মাদ্রাসা। এই মাদ্রাসার পূর্বের থেকে এখন অনেকটা বেটার এবং আধুনিক চিন্তা ভাবনা নিয়ে চলছে। এরপরে আমরা চলে যাব একটা ছোট নার্সারি ক্লাসের ঘরে। এই নার্সারি ক্লাসের ঘরে আপনারা দেখতে পাবেন, প্রথমে আমরা ঢুকছি, এই যে নার্সারি ঘরে ঢুকছি, নার্সারি ঘরে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি এখানে আলিফ বা তা অর্থাৎ আরবি অক্ষর, এবং এখানে বাংলা স্বরবর্ণ দেখতে পাবেন, ব্যঞ্জনবর্ণ, বাংলা ব্যঞ্জনবর্ণ, এখানে কিছু গাণিতিক চিহ্ন, এবং এটা হচ্ছে হিন্দি স্বরবর্ণ এবং হিন্দি ব্যঞ্জনবর্ণ। একটু এগিয়ে গেলাম, দেখতে পাচ্ছি আমরা এখানে ছোট হাতের বর্ণ, বড় হাতের বর্ণ, ইংরেজি এবং আকার একার যুক্ত অক্ষর, এখানে অনেক কিছুই দেওয়া আছে। বাংলা সংখ্যা, যাতে ছোট ছোট শিশুরা এখানে এসেই দেওয়াল দেখে তারা বুঝতে পারে 1 2 3 4 5 6, এই দেওয়াল দেখে যাতে তারা বুঝতে পারে এখানে 1 2 লেখা আছে। এখানে একটা রামধনুর কালার আছে খুব সুন্দর, যাতে ছোট ছোট শিশুরা এই ঘরের মধ্যে একটু খেলার মাধ্যমে শিখতে পারে, খেলার ছলে শিখতে পারে। এখানে বাংলায় বারের নাম, ইংরেজিতে দেওয়া আছে ইংরেজি বারের নাম, এবং এখানে কিছু গাণিতিক চিহ্ন আছে। সেই গাণিতিক চিহ্ন দেখে বুঝতে পারবে যে কোনটা ত্রিভুজ, কোনটা বর্গক্ষেত্র, কোনটা আয়তক্ষেত্র, কোনটা অর্ধবৃত্ত, কোনটা বৃত্ত, কোনটা ডিম্বাকার, কোনটা সরলরেখা, এসব বুঝতে পারবে। আর এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা কোনটা জানুয়ারি মাস, কোনটা ফেব্রুয়ারি মাস, কিভাবে কোনটা হয় সেটাও এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আরও আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মাদ্রাসার বারান্দা দিয়ে। প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু একটা কাজ করা হয়েছে, তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে লেখা আছে, কিছু ছবি লেখা আছে, এটা বারান্দার প্রত্যেকটা পিলার, কিছু গাছ আছে, এই যে গাছ বসানো হয়েছে, এই যে কাজ চলছে, এখনো কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট হয়নি, টোটালটাই আপনারা দেখতে পাচ্ছেন।
এখানে একটা চন্দ্রযানের ছবিও দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে হ্যাঁ, এই যে ইসমাইল স্যার বসে বসে অ্যাডমিশন করাচ্ছেন একটু বাইরে। তারপর এখানে নতুন নতুন সব ফুলের গাছ, খুব সুন্দর লাগছে দেখতে, খুব ভালো হয়েছে। এই যে খুব ভালো সুন্দর সুন্দর ফুলের গাছ, এই গাছগুলো সাজানো থাকবে। এই যে এখানে ড্রেপারের একটা মন্তব্য আপনারা দেখতে পাবেন, সমস্ত মহাপুরুষদের মধ্যে একমাত্র মোহাম্মদই সমগ্র মানব জাতির ওপর সর্বাপেক্ষা বেশি প্রভাব বিস্তার করেছেন। ডেপার বলেছেন, ইকরা বিসমে রব্বিকাল্লাযী খলাক। বুখারী, তোমাদের মাঝে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা করে অথবা অপরকে কোরআন শিক্ষা দেয়। অ্যালবার্ট আইনস্টাইনের একটা এখানে উক্তি আছে, এডুকেশন is not the learning of facts but the training of the mind to think। তারপর আরেকটা দেখতে পাবেন, এই যে খায়রুল দামাদের এসছে। খায়রুল দামাদের এখানে মানে কর্ণধারের মতো কাজ করছে, অনেক ভালো কাজ করছে খায়রুল দা আমাদের একটা মোটামুটি ক্যাপ্টেন বলা যায়, মাদ্রাসার ক্যাপ্টেন হিসেবে উনি কাজ করছেন, অনেক কাজ তার অবদান এখানে আছে। তারপর এখানে দেখেন নেপোলিয়ন বোনাপার্টের একটা উক্তি, আমাকে কিছু ভালো মা দাও, পরিবর্তে আমি তোমাদের ভালো জাতি উপহার দেব। তারপরে আর একটা দেখেন, এখানে দেখতে পাবেন এপিজে আব্দুল কালামের একটা বাণী, একটা উক্তি, সমাজকে তিনজন ব্যক্তির দুর্নীতিমুক্ত করতে পারে, তারা হলেন বাবা, মা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি আপনারা দেখতে পাবেন, বিদ্যা যে দেবে এবং বিদ্যা যে নেবে উভয়ের মাঝখানে যে সেতু, সেই সেতুটি হচ্ছে ভক্তি স্নেহের সম্বন্ধ। যতদিন বাঁচি, এখানে আর একটা আছে, যতদিন বাঁচি ততদিন শিখি, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটা উক্তি আছে। এখানে আমাদের হেডমাস্টার মশাই আছেন, হ্যাঁ দেখতে পাচ্ছেন। এখন একটু ছাত্র তো নেই, সব ভর্তির কাজ চলছে, ভর্তির কাজে ওনারা দুজন ব্যস্ত আছেন। আমাদের অবদান, হেড স্যারের অবদানও চরম, এই প্রতিষ্ঠানকে একটু উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য চরম অবদান রেখেছেন। ওদের সব মিস্ত্রি ভাইরা কাজ করছে, এখনও চলছে, কনস্ট্রাকশনের কাজ এখনও শেষ হয়নি। এই যে ভাইগুলোর অবদান, প্রত্যেকের মানুষের অবদান থাকে একটা প্রতিষ্ঠানকে গড়ে তুলতে গেলে। যেমন একটা শিক্ষকের অবদান আছে, একটা রাজমিস্ত্রি ভাইয়ের অবদান আছে, একটা গ্রামের লোকের অবদান আছে। তার কারণ হচ্ছে প্রত্যেকে কিছু না কিছু সাহায্য করছে। এই যে দেখেন স্কুলের পরিবেশটা, এই যে এখানে হচ্ছে উজুখানার জায়গা, এটা একটা মাদ্রাসা। এই যে উজুখানার জায়গাগুলো কত সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে সাজানো হয়েছে। হ্যাঁ, উজু করার শুরুতে আমরা যেমন বিসমিল্লাহ বলি, এখানে লিখে দেওয়া হয়েছে বিসমিল্লাহ। জল এখানে আর একটা যেমন বলা হয়েছে, এখানে একটা এটা সেরাজামুনের পক্ষ থেকে বলা হয়েছে, জল আল্লাহর দেওয়া বড় নিয়ামত, এসো তা অপচয় করা থেকে বিরত থাকি। উজু করার শেষে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আপনারা প্রত্যেকটা জায়গাতে সিসিটিভি ক্যামেরার আওতায় আছে, যাতে এখানে সব ছেলেপেলে নিরাপত্তা বোধ করতে পারে। এইখানে কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ এখনও কমপ্লিট হয়নি। আবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, গেট দিয়ে আবার বেরিয়ে যাচ্ছি। পুরো বিল্ডিংটা দেখানো সম্ভব নয় এই কয়েক মিনিটের মধ্যে। এই বিল্ডিংটা দেখাতে গেলে মোটামুটি 8 ঘন্টার উপরে সময় লাগবে, পুরো তুলে ধরতে গেলে। সেই সময় হয়তো আপাতত দেখার সময় নেই। আবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি বিল্ডিংয়ের বাইরের দিকে। বিল্ডিংয়ের বাইরের যে রাস্তা খুব সুন্দর, এমন একটা জায়গায় পরিবেশ, একটা বড় মাঠ, স্কুলের পাশে একটা বড় মাঠ আছে, খেলাধুলার মাঠ, যাতে স্কুল ছেলেপেলে বোরিং না হয়, স্কুলের ছেলেপেলে যাতে বোরিং না হয় তার জন্য একটা মাঠ রয়েছে। এই মাঠে যাতে এসে একটু খেলাধুলাও করতে পারে। এই যে বাচ্চারা সব খেলাধুলা করছে, এটা হচ্ছে বরজমলা ফুটবল মাঠ। এই মাদ্রাসার আর একটা শাখা হচ্ছে হিফজ বিভাগ, মাদ্রাসা সিরাজা মনিরার হিফজ বিভাগ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হলুদ রঙের একটা বিল্ডিং, সেটাও কিন্তু হিফজ বিভাগের মধ্যে, সেটা আমাদের আওতার মধ্যেই আছে। এই যে খেলাধুলা করছে, এটা সুন্দর পরিবেশ, রাস্তাও খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন আপনারা রাস্তা, এই রাস্তা দিয়েই সব আসবে, ছেলেমেয়েরা আসবে। হ্যাঁ, এই যে স্কুলের প্রতিষ্ঠা, আমাদের স্কুলের প্রতিষ্ঠা হচ্ছে 1989 সালে, অর্থাৎ আজ থেকে 35 বছর হয়ে গেল। ধন্যবাদ।